হরে কৃষ্ণ। আজ আমরা একটি পৌরাণিক কথা আলোচনা করব, যে আমরা দীক্ষা কেন নিই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। আর গুরুদেবই এমনই একজন যিনি মানুষরূপী ভগবান। আমরা ভগবানের মন্দিরে যাই, পূজা করি, ভোগ অর্পণ করি, কিন্তু আমাদের এই চোখ দিয়ে আমরা ভগবানের স্বরূপ দর্শন করতে পারি না। আমরা তার বিগ্রহ দর্শন করি, কিন্তু গুরুদেব মানুষরূপে পরম ঈশ্বর, যিনি তার শিষ্য বা ভক্তদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুতেই স্বরূপে আস্বাদ দেন। এক গুরুতেই সর্ব ঈশ্বর রূপ বিরাজমান। কেউ যদি নিষ্ঠার সাথে তার গুরুদেবের পূজা করে, তবে সেই পূজা ভগবান গ্রহণ করে, এমনটাই শাস্ত্রে আছে। হ্যাঁ বন্ধুরা, যদি গুরুদেবকে যদি সাধারণ মনুষ্য ভাবা হয়, তবে এটা মূর্খতার কাজ। গুরুর নাম বিনা মৃত্যুর পরও উদ্ধার নেই, আর গুরুর নাম বিনা দেহ অশুদ্ধ। গুরুর নাম বিনা কোনো মুক্তি নেই, তাই এক এবং পরমপ্রদ গুরু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। গুরু যে কোনো কাজের পূর্বে নাম স্মরণ করে গেলে তা অবশ্যই সফলতা হয়। কিন্তু দীক্ষা কেন নেব? মহাভারতের বর্ণিত কথা অনুযায়ী একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে দীক্ষা নেয়ার কথা বলল। তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে মাধব, আমি কার কাছ থেকে দীক্ষা নেব? ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন যে আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তুমি যার মুখ আগে দেখবে তাকেই তুমি গুরু বলে মানবে। অর্জুন ঘুম থেকে উঠে একজন জেলের সাথে দেখা হলো। তখন অর্জুন বলল যে আমি একটা রাজার পুত্র হয়ে দীক্ষা নেব এই জেলের কাছে। তখন জেলেকে দেখে বলল, ওই জেলে, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছে, তুমি আমাকে দীক্ষা দাও। তখন জেলে বলল, তোমাকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছে আর তাই তুমি কি এসেছো? তা না হলে কি আসতে না? আচ্ছা ভগবান, তোমাকে যখন পাঠিয়েছে আমি তোমাকে অবশ্যই দীক্ষা দেব। তার আগে তুমি ওই নদী থেকে এক ঘটি জল নিয়ে আসো। অর্জুন ওই ঘটিটা নিয়ে যেই না মাত্র নদীর ঘাটে গেল, দেখলো একটা বিবাহিত নারী ওই জলে ভেসে আসছে। একটি কুকুর এসে তাকে স্পর্শ করলো না, তাকে ছুঁয়ে চলে গেল। তারপর একটি শিকাল আসলো, ওই শিকালটি তাকে সুখে লাথি মেরে চলে গেল। অর্জুন জল নিয়ে এসে ওই জেলেকে বলল যে আমি দেখলাম একটি মৃত দেহ আছে, আর ওই শিয়াল কুকুর তাকে ভক্ষণ করলো না, না ধুয়ে তাকে চলে গেল। তখন ওই জেলে তার নিজ রূপ ধারণ করে বললেন, হে অর্জুন, আমি কোনো জেলে নেই, আমি ব্রহ্মাপুত্র নারদ, আমি তোমার পরীক্ষা নিতে এসেছি। আর যে মৃতদেহটা জলে ভাসছে, ওই মৃতদেহটার মধ্যে কোনো কৃষ্ণ নামের গন্ধ নেই, ও কখনো গুরু মন্ত্রই নেয়নি। আর যার মধ্যে গুরু মন্ত্র থাকে না, কৃষ্ণ নামের গন্ধ থাকে না, তাকে শিয়াল কুকুর কেন, মনুষ্য কেউ তাকে স্পর্শ করে না, কেউ তাকে ছোঁবে না। যখন এই কথা বলল, বলার পর অর্জুন ওই জেলের চরণে লুটিয়ে পড়ে বলল, আপনি আমাকে দীক্ষা প্রদান করেন। কেন? আমার মনের মধ্যে অহংকার ছিল, আমি অহংকারে বসে আপনাকে মনে মনে অনেকটাই কটু কথা বলেছি। জেনে এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে জেলে তাকে দীক্ষা প্রদান করলেন আর বললেন যে হে অর্জুন, তুমি যে কুরুক্ষেত্র যুদ্ধে যাবে,
তুমি কাজে আজ গুরুমন্ত্র দিলাম, এই কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে তুমি একমাত্র অনাদি গোবিন্দের বিশ্বরূপ দর্শন করতে পারবে। তাই এই গুরুমন্ত্র নেওয়ার পর কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে অর্জুন অনাদি গোবিন্দের বিশ্বরূপ দর্শন করতে পেরেছেন। তাই দীক্ষা নেওয়াটা আবশ্যক, আমাদের সকলেরই প্রয়োজন। যে কোনো কাজের পূর্বে গুরুকে স্মরণ করুন ও নিজ গৃহে নিত্য গুরুর পূজা করুন। আর যেই ঘরে নিত্য গুরুর সেবা শুশ্রূষা হয় সেই ঘরে কি হয়, মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়। আর যেই গৃহে গুরুর চরণ ধুলো পড়ে সেই গৃহে ঈশ্বরের বাস হয়। তাই গুরুর নাম নেওয়া একান্তই আমাদের প্রয়োজন। হরে কৃষ্ণ।